السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে প্রান্ত থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 এর পর্দায় সকলকে অনুষ্ঠান চ্যানেল আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি আপনাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র মাহে রমজানের রোজাগুলোকে ফরজ করেছেন এবং আমাদেরকে হুকুম করেছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যখনই রমাদান মাস আগমন করবে তখন তারা যেন রোজা রাখে, আমরা যেন রোজা রাখি। তো রোজা রাখার আল্লাহ তাআলা হুকুম করেছেন। আরবি ব্যাকরণে এখানে আল আমরু লিল উজুব, অর্থাৎ আল্লাহ তাআলা যে হুকুম করেছেন এই হুকুমটা আমাদের উপরে ফরজ। তাই আজকে মাহে রমজানে রোজা রাখার হুকুম আল্লাহ তাআলা করেছেন। এই রমজানের মাধ্যমে একজন ব্যক্তি আত্মশুদ্ধির সর্বোচ্চ শিখরে অধিষ্ঠ হতে পারে। তাই আত্মশুদ্ধির সর্বোত্তম মাস পবিত্র রমাদানুল মুবারক, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ মুফতি রুহুল আমিন কাসিমি, মুহাদ্দিস, কাওলা শামসুল উলুম মাদ্রাসা, দক্ষিণখান, ঢাকা। সাথে আছি আমি বরাবরের মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে আত্মশুদ্ধির মাস পবিত্র রমাদান, একজন মানুষ জীবনকে পরিশুদ্ধ যখন করতে চায় তো করার জন্য রমাদান মাস এর থেকে উত্তম আর কিছু হতে পারে না। আমরা জানি যে রোজার যে শাব্দিক অর্থ বলা হয়েছে তাও কিন্তু গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়ে একজন মানুষকে স্বচ্ছ আত্মশুদ্ধির সর্বোচ্চ শিখরে অধিষ্ঠ করাতে পারে রোজা, বা রোজা করায় যদি কোনো ব্যক্তি রোজাকে ওইভাবে গ্রহণ করে। তো আপনার কাছে এই সম্পর্কে আমরা শুনবো আজকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর একেবারেই রমজানুল মুবারক আমাদের কাছে, শাবানের শেষ দিকে আমরা চলে আসছি। তো পবিত্র রমজানুল মুবারক আল্লাহ তাআলার 12টি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। যে কোরআনুল কারীম মানুষকে পবিত্র করার জন্য, ঈমান এবং আমলে সমৃদ্ধ করার জন্য আল্লাহ তাআলা এই পবিত্র রমজানুল মুবারকই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই রমজানুল মুবারক অত্যন্ত বরকতময় এবং আত্মশুদ্ধির সবচাইতে উত্তম একটি মাস, যেটি আর অন্য 11টি মাসের মধ্যে নেই। রমজানুল মুবারক রোজার মাধ্যমে একজন মানুষের আত্মা যেরকমভাবে শুদ্ধ হয়, ঠিক এরকমভাবে তার আমল নামও শুদ্ধ হয়ে যায়। ব্যক্তি জীবন যেরকমভাবে পরিশুদ্ধ হয়, তার আত্মিক পরিশুদ্ধ হয়, এরকমভাবে তার আখিরাতের আমল নামও পরিশুদ্ধ হয়। তো একদিকে যেরকমভাবে এই পবিত্র রমজানুল মুবারকের মাধ্যমে সেই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত দীর্ঘ সময় দিনের বেলা সব রকমের পানাহার এবং যৌন সম্ভোগ থেকে নিজেকে রক্ষা করা, যেগুলির মানুষের চাহিদা অনেক বেশি থাকে। আল্লাহর জন্য যখন মানুষ তার মানবীয় এই চাহিদাগুলোকে কন্ট্রোল করে, তখন তার আত্মা একটা নিয়ন্ত্রণে চলে আসে এবং সে এত বড় কঠিন কাজ যখন সে আত্মস্থ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তখন অন্যান্য জিনিসও তার জন্য নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। বিশেষ করে একজন মানুষ যে অর্থ করিতে অনেক বেশি টাকা পয়সা আছে,
এরকম একজন মানুষ, সে অভাব এবং ক্ষুধার যন্ত্রণাটা বুঝতে পারে না। রমজানুল মুবারকের রোজার মাধ্যমে সেই ব্যক্তি এটা উপলব্ধি করতে পারে যে একজন অনাহারী এবং অভাবগ্রস্ত মানুষ কতটা কষ্টের ভিতরে থাকে। সেই জিনিসটা দিয়ে তার আত্মার ভিতরে একটা শুদ্ধতা আসে যে আমিও তাদের মতো হই, তাদের কষ্টটা বুঝি। আর যে এই জিনিসগুলি বুঝে না, তার ভিতরে সেই মানবিকতা থাকে না। তো আল্লাহ তাআলা একদিকে মানুষের মন মানসিকতাকে পরিশুদ্ধ করেন, আর একদিকে তার শারীরিক কন্ট্রোলটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, আর একদিকে এই দুইটা কষ্ট করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে তার আখিরাতের জীবনকে পরিশুদ্ধ করে দেন। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আমরা আত্মশুদ্ধির কথা বলছিলাম, যাকে কিতাবের পরিভাষায় বলা হয় তাজকিয়ায়ে বাতিন, তাজকিয়ায়ে নফস, কলবে মুতাহহার এবং কলবে জাকির। এই যে কয়েকটি শব্দ আমরা উচ্চারণ করেছি আপনাদের সামনে। এক নম্বর হলো যে তাজকিয়ায়ে নফস, নফসের পরিশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি, মনের পরিশুদ্ধি। মনের পরিশুদ্ধি পাওয়ার জন্য অবশ্যই ভালো চিন্তা করা, ভালো কিছু গ্রহণ করা এবং ভালো কিছুকে অন্তরের মধ্যে প্রবেশ করা। আর অন্তরের মধ্যে ভালো কিছু তখনই প্রবেশ করবে অন্তরের অন্তঃস্থল দিয়ে যখন আমরা ইসলামকে, ইসলামের বিধি বিধানগুলোকে মহাব্বত করব, ভালোবাসব। মাহে রমজান অত্যন্ত ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা হুকুম করেছেন রোজা রাখার জন্য। আমি যখন আল্লাহ পাকের হুকুমকে মহাব্বতের সাথে পালন করব এবং আল্লাহ তাআলার ভয়ে আমার কলবটা যেন সবসময় প্রকম্পিত হতে থাকে, আবার জান্নাতে যাওয়ার আশায়ও একটা আশান্বিত আমরা হতে থাকি, তো এই অবস্থা যখন নিজের ভেতরে আসবে তখন আল্লাহ রাব্বে কারীম কলবে মুতাহহার অর্থাৎ পবিত্র অন্তরাত্মা আমাদেরকে দান করবেন। আর এর জন্য মাহে রমজানের রোজা যখন আমরা রাখবো, সাহারি খাবো, তারাবি পড়ব, ইফতার করব, ঠিক সাহারি খাওয়ার আগে অথবা পরে, সুবহে সাদিক উদিত হওয়ার আগে প্রতিদিন রমজানে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বে কারীমের কাছে আমার মনের প্রয়োজনগুলো আমি বললাম এবং আল্লাহ তাআলার কাছে আমি পেশ করলাম, আল্লাহ আপনি আমাদেরকে দান করুন কলবে মুতাহহার অর্থাৎ পবিত্র আত্মা আপনি দান করুন। দেখুন, পবিত্র আত্মা যখন আমার হয়ে যাবে, আল্লাহ তাআলা থেকে আমি পেয়ে যাব, তখন দুনিয়ার সকল কিছু আমার কাছে ভালো লাগবে, আল্লাহ তাআলার সকল সৃষ্টি আমার কাছে সুন্দর লাগবে, সকল বিধানাবলী আমি পালনের ভেতরে আল্লাহ তাআলা একটা স্বাদ, একটা অনুভব কিন্তু আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বি কারীম মাহে রমজানে আমাদেরকে পরিপূর্ণরূপে আত্মার পরিশুদ্ধি দান করুন এবং সেইভাবে পরিশ্রম করার, মেহনত করার, আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুন। আলোচ্য বিষয়টি আপনাদের যদি কিছু বোঝার থাকে অথবা রমজানের সাথে সম্পৃক্ত, ইফতারের সাথে সম্পৃক্ত, সাহারির সাথে সম্পৃক্ত, রোজার সাথে সম্পৃক্ত, তেলাওয়াতের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোনো মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব, তবে অবশ্যই আল্লাহ পাকের তৌফিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রথমে যিনি আছেন আপনার পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি উমরা কাজা নামাজের জন্য প্রথম ফরজ নামাজে আয়াতুল কুরসি পড়ি, আর আয়াতুল কুরসির সাথে মিলিয়ে অন্যান্য নামাজ পড়ি, শুধু এছাড়া নামাজের সময় পড়ি, এতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আপনি যেভাবে পড়ছেন আপনি পড়তে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, আপনি প্রশ্ন করুন। আমরা পরের দর্শকের কাছে যাব। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আবু সাইদ বলছিলাম জামালপুর থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমাদের জীবনে, বিগত জীবনে তো বহু নামাজ কাজা হয়ে গেছে, এই কাজা নামাজ গুলো আমরা কিভাবে সংশোধন করব? জি আপনাকে শুকরিয়া, আপনি একটা অনুভূতির কথা এবং আপনার ভেতরে একটা অনুশোচনা এসেছে তার কথা আপনাদের কাছে ব্যক্ত করেছেন। অত্যন্ত চমৎকার, মহতারাম, বুঝতে পেরেছেন আপনি। কাজা নামাজ আমাদের জন্য, নামাজ যেরকম ভাবে ফরজ, কাজা নামাজটা আমাদেরকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে।
হাদিসের মধ্যে এত কঠিন কথা আসছে যে কেউ বিনা উজুরে যদি কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এই জন্য ভাই জীবন থাকতে আমাদের নামাজগুলি কাজা করে নেওয়া উত্তম। তো যেহেতু অনেক নামাজ কাজা হয়ে গেছে, তরতিবের বিষয় নাই এখানে। আপনি প্রতি ওয়াক্ত নামাজের পরে যদি কাজা নামাজটা আদায় করে নেন, অথবা নামাজের আগে কাজা করে নেন সেটাও পারেন, অথবা প্রতিদিন যে কোনো একটা সময়ে 5 ওয়াক্ত নামাজ করে আদায় করে নিলে আপনার জন্য কিছুটা সহজ হবে। এভাবে আদায় করে নিতে পারেন। একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে কাজা নামাজ আপনাকে আদায় করতেই হবে, জি, এখানে কিন্তু কোনো ছাড় নেই। এরপরে তাওবা করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, যেহেতু আমরা সময় মতো আদায় করতে পারিনি, উদাসীনতা অলসতা প্রদর্শন করেছি। তবে দুটো সময় আছে, আসরের পরে এবং ফজরের পরে। যদিও মুফতিয়ানে কেরামের অনেকে বলেছেন যে কাজা নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ, আসরের পরে কোনো নফল নামাজ নেই, কিন্তু কাজা নামাজ পড়ার সুযোগ আছে। আর ফজরের পরে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে আপনি ইশরাকের নামাজের আগে পরে নামাজ আদায় করতে পারেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি জানতে চাচ্ছি যে আমরা আস্তাগফিরুল্লাহ যেটা পড়ি, এটা কি আস্তাগফিরুল্লাহ আমি একটু আমাকে সুন্দরভাবে বলবেন, আমার উচ্চারণটা ভুল হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আপনি যেভাবে বলেছেন তাই সুন্দর হয়েছে। আস্তাগফিরুল্লাহ অনেক সুন্দর, আপনি পড়া উচ্চারণ সহি আছে, করেছেন, এইভাবে পড়া পড়তে সহি পারবেন আছে, কোনো ইনশাআল্লাহ। সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। বলুন। হুজুর, এই যে সেদিনকে আমি প্রশ্ন করছিলাম যে মৃত ব্যক্তিকে মানে স্পর্শ করলে মানে শরীর নাপাক হয় না, তো শরীর যদি নাপাক না হয় তাহলে তো গোসল না করে যে নামাজ কোরআন পড়া যাবে হুজুর? আর জি। দ্বিতীয় প্রশ্ন হুজুর যে কোন মানে স্ত্রী যদি স্বামী মারা যায়, আমার এই গ্রাম অঞ্চলে নাকের ফুল খুলে দেওয়া হয়, আর মানে যদি 4 মাস 10 দিন পরে কি নাকের ফুল, গলার মালা, হাতে চুড়ি কি মানে রঙিন পোশাক 4 মাস 10 দিন পরে কি পরা যাবে? জি, 3 নম্বর প্রশ্ন বলুন। হুজুর, আর 2টা প্রশ্ন আছে। বলুন। যে হচ্ছে যে মাগরিব নামাজের পরে মানে নামাজ কালাম পড়ে দোয়া কালাম পড়ে হচ্ছে ওয়াকিয়া সূরা পড়ে এশারের কিছুক্ষণ আগে যদি আমি মুলুক সূরাটা পড়ি, মানে তাহলে কি ঘুমানোর আগে সওয়ার কি সওয়াব পাওয়া যাবে হুজুর? মানে এশার নামাজের পর না, এশার বুঝতে পেরেছি, ধন্যবাদ। হ্যাঁ, আর 4 নম্বর প্রশ্ন বলুন। বলুন। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন হুজুর, যে হচ্ছে মানে কোন একটা বইয়ে দেখছিলাম হুজুর যে মানে সবে বরাতের রাত্রে মানে ইবাদত মনে করি, মানে আমি ইবাদত করবো সারা রাত এই মনে করি যদি গোসল করি তাহলে 700 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে, মানে কাপড়ের পানি যত সেটা পড়বে তত সওয়াব পাওয়া যাবে। এটা কি হাদিস সম্মত হুজুর? আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছিলাম, আপনি 4টি প্রশ্ন করেছেন। 4 নম্বর প্রশ্ন থেকেই আমরা আসব। 4 নম্বর প্রশ্নের কোনো ওজুদ বা কোনো প্রমাণ হাদিসে আছে না, কিনা? এরকম কোনো হাদিসে নাই। শবে বরাতের রাত পবিত্র রাত, বাকি আপনি যেই কথাটা বলেছেন এইভাবে উল্লেখ নাই। আপনি সওয়াবের জন্য আমল করতে পারেন, সেই আমলের সওয়াব পেয়ে যাবেন। গোসলের সাথে এরকম যে হাদিসটা আপনি উল্লেখ করেছেন সেটা এরকম হাদিস আপনি আমরা যে পাইনি। বইতে পড়েছেন আমরা বলবো বইয়ের ভুল ধরবো না, হয়তোবা আপনারও দেখার ভুল হতে পারে। আসলে সহি কোনো সূত্রে এই ধরনের কথা অন্তত আমরা পাইনি। সুতরাং এই প্রশ্নটি সম্ভবত আপনি বা আপনার মতো আরেকজন করেছিলেন, আমরা তখন এইভাবে কথা বলেছিলাম। আরেকটি প্রশ্ন করেছেন 3 নম্বর, যে মাগরিবের পরে এশার পূর্বে যদি সূরা মুলক পড়ে, সূরা মুলকের তেলাওয়াতের সওয়াব তো উনি পাবেন, বাট রাত্রিতে তেলাওয়াত করার যে ফজিলতটা সেটাও তো তিনি পাবেন। হ্যাঁ, পেয়ে তবে যাবেন। বাদ এশার কথাই বলা হয়েছে, এশার পরে এশার নামাজের টাইম হয়ে গেলে তখনই এশার নামাজ পড়া, ঘুম এবং এই আমলটা একই সঙ্গে হ্যাঁ সম্পৃক্ত। সূরা মুলকের যে এক্সট্রা একটা ফজিলত আছে সেটাকে পাওয়ার জন্য এশার পরে ঘুমানোর আগে পড়লে পাওয়া যাবে, বাট আপনি তেলাওয়াতের যে সওয়াব আছে সেটা তো আপনি 100% পাবেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে তো অলংকার আদি পড়তে কোনো হ্যাঁ, সমস্যা সব নেই। কিছুই করতে পারবে। কোনো সমস্যা নেই। 4 মাস 10 দিন আপনাকে ইদ্যতকালীন সময় অর্থাৎ জেওয়ারাত অলংকার আদি মুক্ত থাকতে হবে। এরপরে আপনি যেগুলো আছে সেগুলো সব পড়তে পারবেন। আর আল্লাহ তাআলা এগুলো শরীয়তের মাধ্যমে মা বোনদের জন্য জায়েজ রেখেছেন।
আরেকটি প্রশ্ন আপনি করেছেন মৃত ব্যক্তিকে, আপনি প্রশ্নের উত্তর তখন আমরা বলেছিলাম বুঝতে পারেননি। মৃত ব্যক্তিকে স্পর্শ করলে গোসল ফরজ হয় বা গোসল করা জরুরি হয়? এটা জরুরি। স্পর্শ করলে গোসল ফরজ হবে না। দেখুন, আপনি মৃত ব্যক্তিকে গোসলের পরে, মৃত ব্যক্তিকে গোসল করানো হয়েছে, এরপরে তো লাশটাই পবিত্র হয়ে গিয়েছে, তাকে স্পর্শ করলে, কাপন ধরলে কোনোভাবেই গোসল আপনার উপরে জরুরি হয় না বা গোসল করা প্রয়োজন হয় না। গোসল করানোর আগেও যদি আপনি স্পর্শ করেন আর আপনার হাতে যদি কোনো কারণে নাপাক লেগে যায়, সেই হাতে যেখানে নাপাক লেগেছে ওই জায়গাটা ধৌত করলে কিন্তু আপনি পরিষ্কার হয়ে যাবেন, নামাজ পড়তে পারবেন। নর্মাল যদি কোনো নাপাক আমাদের হাতে লাগে তখন তো কিন্তু গোসল জরুরি হয় না। তাহলে একজন মানুষ মারা গিয়েছে, তা উনি কি একেবারে নাপাক হয়ে গিয়েছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। হ্যাঁ, মৃত্যুর কষ্টটা অনেক বেশি, অনেক বেশি। বলা হয়েছে যে জীবন্ত মানুষকে চামড়া মুক্ত করা যেরকম কষ্টকর, ঠিক মৃত্যুটা এরকম কষ্টকর। এই জন্য হতে পারে মলমূত্র বের হয়ে যেতে পারে, সেই কারণে মৃত্যু ওই জায়গাটা নাপাক থাকতে পারে, বাট পুরো লাশটা তো নাপাক হয় না। মৃত ব্যক্তিকে এই জন্য ধরলেই অথবা তার কাপড় অথবা তার কিছু ধরলেই নাপাক হবে, বিষয়টা এমন না। হাতে যদি কোনো কারণে নাপাক লেগে যায়, আপনি বুঝতে পারেন, ওই জায়গাটা ধৌত করেই নামাজ পড়া যাবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি, হ্যালো হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। হুজুর, রাতের বেলা আপনি টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। হুজুর, রাতের বেলা এশার নামাজ পড়ে কয়েকটা আয়াত পড়লেন নাকি, আয়াত পড়লে তাহাজ্জুদ সওয়াব পায়। আপনি কাইন্ডলি একটু আয়াতগুলোর নাম বলে দিবেন। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর বিষয় জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন প্রশ্নটি। রাতের বেলায় কয়েকটি এশার নামাজের পরে ঘুমানোর আগে কয়েকটি আয়াত পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। সে আয়াতগুলো কি কি? যে কোনো আমলই করতে পারেন এশার নামাজের পরে, বিশেষ করে সূরা মুলক তিলাওয়াতের কথা হাদিসের মধ্যে আসছে। এছাড়াও সূরা ইখলাস পড়তে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নেওয়া, ইস্তেগফার পড়ে নেওয়া, বিভিন্ন দোয়া আছে যে দোয়াগুলো আমরা করতে পারি। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, বিশেষ করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমানো সুন্নত তরিকা এবং ঘুমের দোয়া পড়ে এই আমলগুলি করা। এরপরে অন্যান্য আমল আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, অনেকগুলো আমল আছে। আয়াত জানতে চেয়েছেন, আমলগুলি আমরা করতে পারি ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শক, আমাদের বোন যিনি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি কারেকশন পাচ্ছেন না, ধন্যবাদ। আপনি ইনশাআল্লাহ আগামী দিন প্রশ্ন করবেন। শায়েখ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে শুকরিয়া আদায় করছি। রব্বে কারীমের, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এত সুন্দর চমৎকার গুরুত্বপূর্ণ দিনই একটি প্রোগ্রামের সাথে আমাদেরকে যুক্ত রেখেছেন। রব্বে কারীমের কাছে আমরা দোয়া করছি, কামনা করছি তিনি যেন আগামী প্রোগ্রামগুলোর সাথে আমাদেরকে এইভাবে যুক্ত রাখেন। আজকে আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير.
رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ পবিত্র শাবান মাসের শেষের দিকে রমজানের আগে আয় আল্লাহ আজকের এই পবিত্র আয় আল্লাহ ইসলাম ও আমরা এই অনুষ্ঠানের কোরআন ও হাদিস অনুযায়ী আয় আল্লাহ আজকের এই অনুষ্ঠানে আয় আল্লাহ আমরা উপস্থিত হয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ, আজকের আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম আয় আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী আয় আল্লাহ সারা পৃথিবীব্যাপী শ্রোতারা যা শুনলেন আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব তার পরিবারকে আল্লাহ তুমি খাস রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি আগুন পানির বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের এই অনুষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম থাকে আল্লাহ সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ এই অনুষ্ঠানের দ্বারা সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী যারা আছেন আল্লাহ প্রত্যেকেই যেন সহি কোরআন ও হাদিসের আলোচনাগুলি শুনে আল্লাহ সেই অনুযায়ী আমল করতে পারে। আল্লাহ সবাইকে সেই তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।